السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. الحمد لله ثم الحمد لله. আলহামদুলিল্লাহ, আমরা প্রথমেই একটু অর্থগুলো দেখে নেই। যেমন এখানে বললো হাদা, ইহা। আমরা হাদা অর্থ করেছিলাম ইহা বা এটি। হাদা খালকুল্লাহি, এটা বা ইহা আল্লাহ তাআলার সৃষ্টি। এ হলো আল্লাহ তাআলার সৃষ্টি। ফাআরুনি, ফাআরু, আরা এখান থেকে আরুনি, সুতরাং তোমরা আমাকে দেখাও। মাযা, কি, খলাক, সৃষ্টি করেছে। তোমরা আমাকে দেখাও কি সৃষ্টি করেছে। কারা কি সৃষ্টি করেছে? আল্লাযীনা মিন দুনিহি, আল্লাযীনা মিন দুনিহি, তিনি ছাড়া আর যারা আছে তারা কি সৃষ্টি করেছে, এটা তুমি আমাকে দেখাও। ফাআরুনি, সুতরাং তুমি আমাকে দেখাও। মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, মিন দুনিহি তিনি ব্যতীত, তিনি ছাড়া যারা আছে তারা কি সৃষ্টি করেছে, এটা আমাকে দেখাও। তাহলে এই খলাকা, এই ফেলের দোয়ার হয়ে গেল এটা, তাই না? ফাইল। বরং, বাল, বরং আয-যালিমুনা, এই জালিম যারা, অত্যাচারী জালিম তারা, ফি দালালিম মুবিন, একটি সুস্পষ্ট, স্পষ্ট একটি গুমরাহিতে রয়েছে, সুস্পষ্ট গুমরাহিতে আছে। তার অর্থটা আমরা বুঝে গেলাম। হাযা খালকুল্লাহি, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, সুতরাং তুমি আমাকে দেখাও। মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, যে তিনি ব্যতীত যারা আছে তারা কি সৃষ্টি করেছে। বরং এই যে জালেম যারা, এরা তো স্পষ্ট গুমরাহিতে রয়েছে। এরপরে আয়াত, এই আয়াতের অর্থটা আমরা একটু দেখি। ওয়ালাকাদ, নিশ্চয়, আতাইনা, আমি দান করেছি, দিয়েছি, লুকমানা, লুকমানকে, আল হিকমাতা, হিকমত। তাহলে আমি লুকমানকে কি দিয়েছি? হিকমত দিয়েছি। আনিশকুর লিল্লাহ, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। অমাই ইয়াশকুর, আর যে শুকরিয়া জ্ঞাপন করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে যেন তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে। ওমান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করলো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা গানিয়্যুন, অমুখাপেক্ষী, হামিদুন, প্রশংসিত। তাহলে আল্লাহ তাআলা, যদি কেউ শুকরিয়া জ্ঞাপন না করে তাহলে তার শুকরিয়ার যেন আল্লাহ তাআলা মুখাপেক্ষী, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, হামিদুন, এবং প্রশংসিত। এবং পরে আরেকটা আয়াত, ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি, ওয়াইজ, এবং যখন, স্মরণ করুন, ক্বালা, লুকমান, লুকমান আলাইহিস সালাম বললেন, লিইবনিহি, তার সন্তানকে, ওয়াহুয়া ইয়াইযুহু, এমত অবস্থায় তিনি তার সন্তানকে নসিহত করছিলেন, ওয়াজ করতেছিলেন, উপদেশ দিচ্ছিলেন। দিয়ে কি বললেন? ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, বাল, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক, তুমি শরীক করো না, বিল্লাহি, আল্লাহ তাআলার সাথে। লা তুশরিক বিল্লাহি, আল্লাহ তাআলার সাথে শরীক করো না। ইন্না শিরকা, নিশ্চয় শিরক, লা যুলমুন আযীমুন, নিশ্চয় শিরক হলো একটা স্পষ্ট বা বড় এক ধরনের জুলুম। এই শিরিক করাটাই বড় এক ধরনের জুলুম। এই তিনটা আয়াতকে সামনে রেখে আমরা একটু পড়ার চেষ্টা করি এখান থেকে। আলহামদুলিল্লাহ,
তাহলে এখান থেকে আমরা প্রথমেই যে আয়াত, এই আয়াতের অর্থটা আমরা এখান থেকে পড়লাম যে হাযা খালকুল্লাহি। এই যে হাযা, হাযা সম্পর্কে আমরা পড়েছিলাম, এগুলোকে বলা হয় ইসমুল ইশারা। ইসমুল ইশারা মানে ইশারা সূচক নাউন, যে নাউন দ্বারা ইশারা করা হয়, এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা আমরা পড়েছিলাম ইসমুল ইশারাতি। এই যে হাযা, আমাদের 6 পাতায় যদি আসেন, পেজ নাম্বার 4-এ আমরা দেখবো এখানে ইসমুল ইশারা গুলো। তাহলে এখানে একটা ইসমুল ইশারা ব্যবহার হইলো হাযা। তাহলে হাযার পরিচয়টা আমরা বুঝতে পারলাম, হাযাটা কি? আমাদের বলুন। ইসমুল ইশারা। রাইট, এই যে হাযা, এটা হলো ইসমুল ইশারাতি, এটা হচ্ছে ইসমুল ইশারা। এরপরে খালকুল্লাহি, এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দের সম্পর্ক আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা পড়েছিলাম যে দুইটা শব্দের মাঝে যদি সম্পর্ক করা হয়, অর্থাৎ একটা আর একটার সাথে যদি সম্পর্ক যুক্ত হয়, তাহলে প্রথমটাকে বলা হয় মুদাফ, পরেরটাকে মুদাফুন ইলাই বলা হয়, তাই না? এবং মুদাফুন জি। ইলাই মাজরুর হয়। এই যে এখানে দেখুন, এই যে খালকুল্লাহি, তাহলে এই যে খালকু, যে শব্দটা, এটা কি গ্রামাটিক্যালি জহর। মুদাফুন, তাই না? এখন মুদাফের একটা মুদাফুন ইলাই থাকতে হবে। এই যে তারপরের যে শব্দটা এসেছে মুদাফুন ইলাইহি, তাহলে এখানে মূলত আমরা পেয়ে গেলাম এই যে আল্লাহ, যেটা এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। মুদাফ এবং মুদাফুন ইলাই, এই দুইটা এখানে পেলাম। এই দুইটা সম্পর্ক বুঝেছি আমরা আলহামদুলিল্লাহ। মুদাফ মুদাফুন ইলাই, জি। খালকু মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি। এরপর এটা দেখি ফাআরুনি, এই যে ফাআরুনি, সুতরাং তোমরা আমাকে দেখাও। এই যে ভার্ব, এই ভার্বটা কোত্থেকে আসলো? এটা আমরা যদি অ্যাপসে এসে ক্লিক করি, তাহলে এটার মূল যে রুট, এই রুটটা এখানে পেয়ে যাব। র, হামজা এবং আর ইয়া। রাইট, র, হামজা এবং ইয়া, তাই না? এখানে এখানে একটু ক্লিক করি, তাহলে এটা কোন ফর্ম থেকে আসছে আমাদের, তাহলে এটা কোন ফর্ম থেকে আসলো? ফর্ম 4 থেকে, তাই না? আর ইউরি, এখান থেকে আরি হচ্ছে আমর, আরি, আমর। এখন এই যে এই ছোট্ট ছোট্ট কিছু পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনগুলো আমরা সামনে দেখব। তাহলে এটা রুট কি বলুন তো? র, হামজা এবং ইয়া, তাই না? এখান থেকেই আক্রমণ মতো শব্দ হয় আর। এটা মূলত এরকম ছিল, আক্রমা, এখান থেকে এটা ছিল আর আয়া, এমন ছিল। বুঝতে পারলেন? এই হামজাটা মাঝখানে আরেকটা হামজা ছিল, আর আয়া। আর আয়া। রাইট, আর আয়া, ইউন থেকে, তাই না? আর আয়া, হুম। আক্রমণ মতো। এখন এই পরিবর্তনগুলো কিভাবে হইলো একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে এই যে গ্রামাটিক্যাল নিয়ম হচ্ছে, যদি ইয়া ইয়া অথবা ওয়াও, এই দুইটাই কোনবা যদি হারাকা যুক্ত হয়, তার পূর্বে জবর থাকে, অর্থাৎ ইয়া এবং ওয়াও, এটার পূর্বে যদি জবর থাকে, তাহলে সেটা কি হয়ে যায়? আলিফে মাকসুরা হয়ে যায়, তাই না? এটা তো আমরা অনেকবার পড়লাম, আলিফে মাকসুরা হয়ে যায়, এই জন্য এটা হয়ে গেল আলিফে মাকসুরা। শব্দটা এরকম হয়ে গেল, কথার কথা আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করি। এখন এই যে এখানে যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিভাবে হইলো? এখন দেখুন হামজা, এখানে হামজা এটাও কিন্তু একটা দুর্বল শব্দ, হ্যাঁ, এটা হারাকা যুক্ত হয়েছে এবং তার পূর্বের শব্দটা সুকুন, তাহলে এখানে দুর্বল এবং সবলের একটা সংমিশ্রণ হইলো। এখন এই দুর্বল এবং সবল যখন হয়, তখন এই হারাকাটা এক্সচেঞ্জ করা হয়, অর্থাৎ পরিবর্তন করে দেওয়া হয়। এই জন্য এই হামজার হারাকা দেওয়া হইলো রকে, রকে দিয়ে রকে। দিলাম। জি, রকে হ্যাঁ, জবর দেবে। রকে জবর দিয়ে দিলাম। এখন রর যে সুকুন ছিল, সেটাকে হামজাকে দিলাম, তাই না? জি। হামজাকে দিলাম, এই যে হামজাটা সুকুন হয়ে গেল, ইয়া সুকুন হয়ে গেল। এখন এই দুইটা যখন সুকুন যুক্ত হয়ে গেল, তখন এখান থেকে এই যে হামজা যেটা ছিল, হামজাটা পরিবর্তন হয়ে গেল, হামজাটা পরে গিয়ে শব্দ হয়ে গেল আর। এবং এখান ও থেকে ও
হয় ওখানে হামজা পড়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ, এবং এর মুদারে হয় ইউরি, আরা ইউরি, এই পরিবর্তনটা হয়। এখান থেকে এই যে ফেইলে আমর যেটা আমরা ব্যবহার করলাম আরি, আমরটা আমরা কি পেলাম আরি, তাহলে এই যে আরুনি যেটা, এটা হচ্ছে বহুবচন আমরের, হ্যাঁ। এক বচন হচ্ছে আরি, এর জমা বা বহুবচন হচ্ছে আরু। এখান থেকে এই যে নি, এটা হচ্ছে আমাকে। তাহলে আরু নি, এখানে ফেল এবং ফাইল দুটাই পেয়ে গেলাম, তাই না? আলহামদুলিল্লাহ। ফেলুন, এই যে ওয়াও যেটা, ওয়াটা হচ্ছে আরো। ফাইলুন, এবং এই যে নি যেটা, নি, এটা হচ্ছে মাফউলুন। দেখুন এখান থেকে অর্থ হিসাবে এটা বোঝা যায়, তাই না? আরু, হুম। তোমরা দেখাও, তাহলে তোমরা কোনটা? ওয়াও হচ্ছে তোমরা। আরু, আমাকে দেখাও, তাহলে আমাকে এটা হচ্ছে মাফুল। তাহলে ফেল, ফাইল এবং মাফউল জুমলাতুন ফেলিয়া, তাই না? তো এটা এখানে ওই আমরের ওয়াহিদ মুযাক্কারের সে কোনটা তাহলে? আরি না? আরি, এই যে আরি। এটা তাহলে, এটা তাহলে তাসনিয়া মুযাক্কার কি হবে? আরো নাকি? আরিয়া। ও, আরিয়া, আরিয়া। হ্যাঁ, হ্যাঁ, আরো, আরিয়া, আরিয়া, আরু, এরকম। রাইট। বুঝতে পেরেছেন স্যার? আচ্ছা। জি, জি। ইয়া, এরপরে যে মাজা, মাজা সম্পর্কে আমরা পড়েছি, মাটা হচ্ছে আদাতুল মাজা তো এটা কি যেন, ইস্তিফহাম। জি। হ্যাঁ, এটা হচ্ছে আদাতুল ইস্তিফহাম, তাই না? আদা, হ্যাঁ, আদা বলছি। এই যে এরপরে পুরা জুমলা বা বাক্যটা একটু দেখার চেষ্টা করি। খালাকাল্লাযীনা মিন দুনিহি, খালাকাল্লাযীনা মিন দুনিহি, তাহলে প্রথমেই একটা ভার্ব পেয়ে যাচ্ছি আমরা, খলাক, খালাক, তাই না? খলাক ফেল, হ্যাঁ, খলাক। খালাকা ফেলুন, এখন এটা হচ্ছে একটা ফেলুন মাদিন, তাই না? জি। ফেলুন মাদ, এখন এটার জন্য আমাদের কি প্রয়োজন? তার ফাইল খুঁজে বের করা দরকার, তাই না? ফাইল। ফাইল। জি, এখন অর্থটা দেখুন, অর্থটা যদি আমরা দেখি, খালাকাল্লাযীনা মিন দুনিহি, যে তিনি ব্যতীত যারা আছে তারা কি সৃষ্টি করেছে। তাহলে এখানে এই যে তারা যারা, এটা হচ্ছে এই খলাকর ফাইল, তাই না? এই যে আল্লাযীনা জি, যেটা, আল্লাযীনা, এই আল্লাযীনা হচ্ছে এই খলাকা এর ফাইলুন, তাই না? জি। আল্লাযীনা এটা হচ্ছে এটা তো আচ্ছা, ডিরেক্ট তো ফাইল তো হচ্ছে না মনে হয়। ডিরেক্ট ফাইল। লাজিনা ইসে মাউসুল। রাইট, জি। আল্লাযীনা যে থাকে, আল্লাযীনা একটা ইসমুল মাউসুল হয় এবং তার সিলাতুল মাউসুল হয়ে তখন সেটা ফাইল হতে পারে, এইভাবে আমরা। হুম। তাহলে আল্লাযীনা তো আমরা বুঝে গেলাম, আল্লাযীনা কি? ইসে মাউসুল। ইসমুল মাউসুলি, তাই না? জি। আল্লাযীনা ইসমুল মাউসুল। এখন ইসমুল মাউসুলের জন্য আমাদেরকে খুঁজে বের করতে হবে তার সিলাতুল মাউসুল। এখন সিলাতুল মাউসুল খুঁজতে গিয়ে আমরা পেলাম মিন। মিনটা কি? হারফুল জাররি, জারুন। এরপরে যে দুনিহি, এই দুন, এই দুনা যে শব্দটা, এটা হচ্ছে মুদাফ মুদাফুন ইলাইহি, তাই না? জি। দু, নি মুজাফ আর হি মুজাফ ইলাইহি। হ্যাঁ, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এটা হলো পরে মাজরুরুন। মাজরুর। এই যে মাজরুরুন, তাই না? মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর। এখন এই মিন হারফুল জার এবং দুনিহি মাজরুর, জার মাজরুর মিলে পেয়ে গেলাম সিলাতুন। এই যে আল্লাযীনা যে ইসমুল মাউসুল ছিল, এই ইসমুল মাউসুলের সিলা। এখন এই যে আল্লাযীনা ইসমুল মাউসুল, এভাবে বলে যে মাউসুলুন প্লাস সিলাতুন ইকুয়াল টু ফাইলুন, তাই না? জি, এখন ফাইল হতে পারে, কারণ ইসমুল মাউসুল স্বতন্ত্রভাবে ফাইল হতে পারবে না, তার সাথে অবশ্যই তার সিলাতুল এটা যুক্ত থাকবে। এখন এখানে জি, এই যে জার মাজরুর মিলে কিন্তু মুতাআল্লিক হয়, তাই না? জি। জার এবং মাজরুর মুতাআল্লিক। মিলে মুতাআল্লিক হয়। মুতাআল্লিকের জন্য আমরা কমন কয়েকটা শব্দ করেছি, বলুন তো কি কি? এটা কি খলাফান?
মুতাআল্লিক হতে পারে। যেমন এখানে আমরা এখানে খলাকার সাথে মুতাআল্লিক হবে না, কারণ তাই না, হ্যাঁ। খলাকার সাথে হবে, কারণ মাঝখানে তো ফাসিলা চলে আসলো, আল্লাযিনা চলে আসছে, এই জন্য জি। এটা এই যে আল্লাযীনা মিন দুনিহি, এখানে আমরা ওই যে সাবিতুন একটা ও শব্দ, সাবিত, রাইট, মুতাআল্লিক ধরতে মানে পারি, এরপরে ধরে এটা, নিতে হবে সাবিত। রাইট, এখানে নেই, এটাকে ধরে নিতে হবে সাবিতুন। তাহলে খলাকা সাবিতুন ফেল, ফাইলের সাথে আল্লাযীনা ইসমুল মাউসুল, মিন হারফুল জার, পারফেক্ট দুনিহি জুন মুজাফ আর যার নেহি মাজরুরে মুজাফ। মুতাআল্লিক সাবিতুন এই সিবুল ফেলের সাথে। এখন এই মুতাআল্লিক মিলে আল্লাযীনা ইসমুল মাউসুলের সিলা, সিলা মাউসুল ছিল। মিলে খলাকার ফাইল, তখন জি। ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। ফেলিয়া। এরপরে এই যে বাল, এটা একটা এই যে হারফু ইদরাব বলে, এটার বাক্যে কোনো অবস্থান থাকে না, এটাকে আমরা একটু শব্দটাই জাস্ট লিখে যাই, বাক্যে এটা গ্রামাটিক্যালি কোনো কিছুতে আসে না। আচ্ছা, এটা এখানে এটা কোনো হরফ নাকি স্যার, কোনো শব্দ এটা, বলে? হ্যাঁ, এটা আমরা একটু দেখে নিচ্ছি এখান থেকে, এটাকে বলা হয় হারফু ইদরাবিন। হরফ ইদরাব। হ্যাঁ, এখন দেখুন ইদরাব শব্দের অর্থ হচ্ছে প্রহার বন্ধ করা। নাকি? হ্যাঁ, ইদরাব শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা, রহিত করা, এরকম অর্থ হয়। হ্যাঁ, ইদরাব মানে বন্ধ করা, তাহলে বন্ধটা কি, মানে কোনো কিছু না করা। এখানে দেখুন অর্থ যদি আমরা দেখি, বালিজ জালিমুনা ফি দালালিম মুবিন, মুবিন। এখানে যে পূর্বের যে কথাটা বলা হইল যে আল্লাহ তাআলা এটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি, সুতরাং আল্লাহ তাআলা ছাড়া যা কিছু আছে তারা কি সৃষ্টি করেছে তুমি আমাকে দেখাও। তাহলে আসলে কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কোনো কিছু সৃষ্টি করেছে? না। করতে এই পারেনি। স্যার, এখানে আল্লাজির মার্জা কি, মানে এই আল্লাজি দ্বারা কাদেরকে উদ্দেশ্য করতেছে? এখানে এই যে কাফের থাকতে পারে, ইহুদি থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, এটাকে ব্যাপক আচ্ছা রাখা আচ্ছা। হয়, অর্থাৎ আল্লাহ তাআলাকে যারা না মানে, জি জি বেসিক্যালি এখানে যে কাফেররা উদ্দেশ্য, কারণ কাফেররাই তো একমাত্র আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তাই না? জি জি মানে একদম প্রকৃত শিরিক এটা কিন্তু কাফের যারা তারাই করে, যারা এই যে মূর্তি পূজা করে, যারা ভাস্কর্য করে তাকে মানে আল্লাহ তাআলার সাথে শরিক করে, এইভাবেই কিন্তু আল্লাহ তাআলার সাথে তারা শরিক করে। অন্যরা অনেক ঘুরিয়ে পিছিয়ে করে, কিন্তু এরা সরাসরি করে। তাহলে এখানে জি এটা জি ব্যাপক করে রাখা হয়েছে, খুব বলে দিতে পারতো যে জি আল্লাযীনা কাফারু, তাই না? এখানে বলে কেন দিল না? কারণ এখানে এটাকে ব্যাপক রাখা হয়েছে, অর্থাৎ কোন মুসলমানও যদি আল্লাহ তাআলার সাথে শরিক করে তাহলেও সেই আল্লাযীনার অন্তর্ভুক্ত হবে, তাই না? জি সুতরাং এই আল্লাহ তাআলা ব্যতীত যারা আছে তারা যে সৃষ্টি করলো এখানে, এই জন্য এটাকে আম বা ব্যাপক রাখা হয়েছে, এই জন্য এটাকে কোনো কিছুর সাথে শর্তযুক্ত করা হয় নাই। আর এই বালেন এই কথাটা বোঝাইলো যে পূর্বের যে বিষয়টা করার কথা ছিল সেটা আসলে বন্ধ করা, মানে সেটা সে করতে পারে নাই, বরং এই যে যারা জালেম, এই যে জুলুম যারা করে, আয-যালিমুনা, এরা যারা ফি দালালিম মুবিন, এই আয-যালিমুনা ফি দালালিম মুবিন, জালেমরা স্পষ্ট গুমরাহিতে রয়েছে, দলালে রয়েছে, তাই না? জি। এখানে এই যে আমরা এই কয়েকটা শব্দ একটু দেখি, প্রথমেই দেখি আয-যালিমুনা, এখানে জ, লাম এবং মিম, এই তিনটা রুট থেকে ইসমুল ফাইল ফাইলুন প্যাটার্নে কি শব্দ কি হবে? ইসতিফা। জালিমুন, তাই না? জালিম। হ্যাঁ জালিম। জালিমের দ্বিবচন কি হয়? জালিমুন জালিমানে জালিমুনা। মানে জালিমুনা, তাই মুসলিমুন মুসলিমানে মুসলিমুনার মতো, তাই না? হুম। জালিমুনা মানে কি, জালেমগণ। এখন এটাকে জালিম। যদি ডিফিনিট করতে চাই তাহলে কি হবে? ডেফিনিট আজ জালিমুন, আলিফ আজ-জালিমুন, হ্যাঁ আজ-জালিমুন। রাইট। তাহলে যখন কোনো একটা শব্দ ডেফিনিট শুরুতে আসে তখন সেটা বাক্যে কি হতে পারে? সেটা মুবতাদা হতে পারে। মুক্তাদা। মুবতাদা উন, যেটা আমরা এসর বিশেষিতে পড়েছি, মুক্তাদা। তাই না? হ্যাঁ। মুবতাদা, এবং মুবতাদার জন্য মুক্তাদা। থাকতে হবে তার একটা খবর থাকতে হবে, তাই না? খবর খবর। হুম। এখন খবর পেতে গিয়ে আমরা কি পেলাম এখানে? ফি, ফি ফিটা হরফে jar।
জারুন, রাইট, হারফুল জার জার। এখন দলালিম বাইদ যেটা, এই দুইটা মাউসুফ সিফাত বলা হয়ে কি হয়ে যাবে? মাউসুফ সিফাত হয়, এটা হলো ওই খবর। যা মাজরুর, তাই না? হ্যাঁ, মাজরুর, মাজরুর হবে, মাজরুর হয়ে এই যে জ্বর মাজরুর মিলে মুতাআল্লিক, এটা আবার হচ্ছে মুতাআল্লিক হয়ে গেছে। মাজরুর, রাইট। রাইট, মাশাআল্লাহ, বুঝে গেছি আমরা। মাজরুরুন, তাহলে এটা হয়ে গেল মাজরুর, যার মাজরুর মিলে এখন মুতাআল্লিকুন, একটা মুতাআল্লিক, মুতাআল্লিক ফেল করছে। এই যে এখানেও এই যে মাউজুদুন শিবুল ফেলের সাথে মুতাআল্লিক, তাই না? আচ্ছা, এখানে মওজুদ। মুতাআল্লিকটা মানতে হচ্ছে মাউজুদুন। আচ্ছা, ওই এখন মাওজুদুন কখন হবে আর সাবিতুন কখন হবে? এই তিনটার কোন একটা দিলেই হয় স্যার, চারটার যে কোনো একটা দিলেই হয়। এখানে যদি সাবিতুন দেন তো ওই চারটার অর্থ একই। আচ্ছা, আচ্ছা। মাউজুদুন, সাবিতুন, কাইনুন, হাসিলুন, সবগুলো অর্থ এক। এই হুম। কোন একটা দিলেই হয়ে যাবে। তাহলে মুতাআল্লিক মাউজুদের সাথে এখন এই মুতাআল্লিক এবং মুতাআল্লাক মিলে তখন এই যে আয-যালিমুনের খবর, খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন মুতা জুমলাতুন ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া, রাইট। এখন যেহেতু আমরা এটা পড়লাম, তাহলে এখন ছোট করে একটু আপনাদের কাছ থেকে শুনি। জি। এখান থেকে এই যে এই অংশটা একটু বলুন তো, মাশাআল্লাহ। আমি বলবো। জি স্যার, বলেন। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আয-যালিমুনা, হ্যাঁ, আয-যালিমুনা হচ্ছে এটা মুবতাদা, দাদা। অর্থাৎ ছিল মোটামুটি এটা হলো যে ইসম ফাইল হয়েছে, ইসম ফাইলের জুমা মুযাক্কার হয়েছে। এবং এটা জলিমুন, মারফুর ময়দানে জলিমান। আছে, তাই না? জি, জলিমুনা। আবার রাইট, এখানে, এখানে হচ্ছে মুবতাদা হয়েছে। কেন মুবতাদা। মুবতাদা হয়েছে? কারণ হচ্ছে ওই যে ডিফিনিট হয়েছে, অর্থাৎ আলিফ লামটা শুরুতে আলিফ আসার লাম কারণে। যুক্ত হয়ে গেছে শব্দটা, রাইট। জি। এরপরে হচ্ছে ফি হরফে জ্বর, দলালি মৌসুফ, মুবিন মৌসুফ, মৌসুফ সিফাত, মৌসুফ সিফাত মিলে আহ মাজরুর, ফি হরফে জ্বর মাজরুর। রাইট, জ্বর মাজরুর মিলে মুতাআল্লিক হচ্ছে সাবিতুন ফেলের সাথে বা রাইট। মাজরুর ফেলের সাথে, যাই বলি। এরপরে আহ ফেল, সরি, মুবতাদা, মুবতাদা আর খবর, মানে এই ফি দলালি মুবিন এটুকু হলো খবর। জলিমনের খবর হয়েছে, খবর। হ্যাঁ, আর মুবতাদা আর খবর মিলে জুমলাতুল ইসমিয়াত। ইসমিয়া, রাইট। আহসানতা স্যার, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আহসানতা। এরপরে আমরা এই যে জসিমউদ্দিন স্যারের কাছ থেকে শুনি। স্যার, মাশাআল্লাহ, এইটুক বলুন তো, একটু আপনাদের কাছ থেকে শুনি। আমি শুধু অ্যাটেন্ড করতেছি, আমি একটু ব্যস্ত আছি, একটু ওকে অন্যজনকে স্যার, জন্য। ঠিক আছে, ইনশাল্লাহ, শুক্রিয়া স্যার, জাযাকাল্লাহ। ওকে, তাহলে আমরা জাকির স্যারের কাছ থেকে আবার একটু কিন্তু শুনি। জি, স্যার, বলুন তো। জি। খলাকা হচ্ছে ফেল, আল্লাযিনা ইসম মাউসুল, আর আর সিলা হচ্ছে মিন হরফে জ্বর, দুন, দুনি, এটা হলো মুজফ, মাসরুর, হি মুজফ ইলাইহি, হ্যাঁ, মুজফ, মুজফ ইলাইহি মিলে মিন হরফে জ্বরের মাজরুর হয়েছে। রাইট। জ্বর মাজরুরের মুতাআল্লিক হচ্ছে সাবিতুন ফেলের সাথে। এরপরে ফে আহ, ফেল, সরি, মুতাআল্লাক, মুতাআল্লিক হ্যাঁ, দুইটা মিলে। আল্লাযিনা, আল্লাযিনার সিলা হচ্ছে মিন দুনিহি, অর্থাৎ মানে মিন হরফে জরের মাজরুর হয়েছে দুনিহি, অর্থাৎ মুজফ, মুজফ ইলাইহি মিলে মিন হরফে জরের মাজরুর হয়েছে। এই জ্বর রাইট, মাজরুর মিলে মুতাআল্লিক হচ্ছে সাবিতুন ফিলের সাথে। আর এরপরে হচ্ছে আল্লাযিনার সিলা হচ্ছে মিন দুনি, এই যে জ্বর হ্যাঁ, মাজরুর মুতাআল্লিক যেটা হয়েছে। এই তাহলে খলাকা ফেল, ফাইলটা হচ্ছে আল্লাযিনা মিন দুনি। হ্যাঁ, সিলা ফেল, মাসরুর মিলে ফেল, ফাইল। জি, সিলা ফেল মাজরুর ফাইল হয়েছে। তাহলে ফেল ফাইল ফেল মিলে ফাইল জুমলাতুল জুমলাতুল ফেলিয়াতুন। ফি'লিয়াতুন, ভার্বাল সেন্টেন্স, তাই না? জি, বিজনেস। রাইট। এখান থেকে আমরা আরেকটা আয়াত দেখি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। এই যে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, এটা দেখি আমরা একটু, এবং এটা আপনারাই পারবেন খুব সহজেই।
এটা এখানে এটা একটু বড় হয়ে যাচ্ছে। ওয়ালাকাদ আতাইনা লুকমাতা। তাহলে এখানে লাকাদ, এটা তো আমরা বুঝে গেলাম তাই না? লাকাদ, জি, লাকাদ এটা তো এটা তো বুঝে গেলাম, এটা হচ্ছে হরফ তাই না? হারফু তাহকিকিন, আর এটা জি নিশ্চয়তার হরফ এটা তাই না? জি। আতাইনা, তাই না মানে আমি 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 দিয়েছি দিয়েছি। এরকম। তাহলে জি এই যে নাটা হচ্ছে ফাইল তাই না? জি জি। আতাইনা এখানে ফেল ফাইল, এবং কাকে দিয়েছি? লুকমান, লুকমানকে। এটা তো লোকমানকে দিয়েছি। কি মাফুল, দিয়েছি? মাফউলুন মাফুল বিহি। বিহি। জি। কি দিয়েছি? আল হিকমাতা। হিকমাত। তাহলে কোন এখানে দিয়েছে দুইটা এটা? মাফুল আচ্ছা, পাওয়া এটা গেল তাই না? মাফুল দুইটা নাকি? হ্যাঁ, দুইটা পাওয়া গেল মাফুল। কি দিয়েছি, কাকে দিয়েছি, কি দিয়েছি তাই না? কি হ্যাঁ, বা কাকে, দুইটা এই যে মাফুল। আমরা প্রশ্ন করার সময় কি প্রশ্ন করি মাফুল পাওয়ার জন্য? কি বা কাকে দ্বারা প্রশ্ন বা করি তাই কাকে না? দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা রাইট, সেটাই হলো মাফুল। মাফুল। এখন যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর একটার উত্তর পাওয়া যায় তখন মাফুল একটা হয়, আর যখন জি। দুইটার উত্তর পাওয়া যায় তখন মাফুল দুইটা হয়। এখানে এই যে তাই না, অর্থাৎ একটা হলো, স্যার একটা হলো ব্যক্তিবাচক আর একটা হলো বস্তুবাচক। রাইট। এই যে লোকমানা, লোকমানকে দিয়েছি আল হিকমাতা হিকমত, আমি লোকমানকে প্রজ্ঞা বা হিকমত দিয়েছি। সুতরাং আনিশকুর লিল্লাহ, এই যে উশকুর, এটা কি একটা ফেল ও আমর তাই না? আমরের ফেল, তুমি সেই শুকরিয়া আমাদের। করো। আদেশ করা হচ্ছে তুমি শুকরিয়া জ্ঞাপন করো। কার? লিল্লাহি, আল্লাহ তাআলার। তাহলে এই লিল্লাহি এখানে কি কি আছে? জার মাজরুর, লিল্লাহি। হ্যাঁ, যার মাঝে আছে। জার মাজরুর তাই না? জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে কার সাথে? এই যে আনিশকুর, এই যে মোটা উশকুর যে ভার্ব আছে, আরিস এই করে ভার্ব, ফেলেছে বলে। হ্যাঁ এই ফেলের সাথে মুতাআল্লিক। তাহলে ফেল, তার মাঝে আংতা হচ্ছে ফাইল, এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন। তাহলে ফেলেছে। এর আগের যে অংশ, এটাও ফেল ফাইল এবং উভয় মাফুল মিলে জুমলাতুন ফেলিয়া, এটাও একটা জি জুমলাতুন ফেলিয়া তাই না? জি। এরপরে দেখি এই ওমান স্যার এখানে আন আন কি জন্য আসলো আনে? এটা ওই যে আনে মাসদারিয়া বলা হয়, হ্যাঁ। ও, আন আছে, এই আনটাকে বলা হয় আনে মাসদারিয়া। এখানে তাহলে তারকিবে কি হবে? তারকিবের মধ্যে? ওই এটা আনে, এই আন যেটা, এটা বাক্যে কোনো অবস্থান নেয় না আর কি, বুঝতে ও পারলে? সুতরাং আচ্ছা তুমি, আচ্ছা। তুমি শুকরিয়া জ্ঞাপন করো, হ্যাঁ। জি। আচ্ছা, এরপরে ওয়ামাই ইয়াশকুর, সুতরাং যে শুকরিয়া জ্ঞাপন করবে, তাহলে মান, এখানে মান পেয়ে গেলাম। মান সম্পর্কে আমরা পড়েছিলাম, মানটা কি? হারফুশ শর্ত তাই না? আদাতুশ শর্ত আর বছর। পড়েছিলাম, জি। মান আদাতুশ শর্ত। তাহলে ইয়াশকুর, এই আদাতুশ শর্ত যেগুলো, দুইটা জুমলাতুন মুদারে, যেটা ফেলুল মুদারের পূর্বে যদি আসে তাহলে ফেল মুদারেকে মাজজুম করে দেয়। এই জন্য এই জি যে ইয়াশকুর, এটা মাজজুম হয়ে গেল। ওমাই ইয়াশকুর, তাহলে ইয়াশকুর এটা হচ্ছে ফেলুন মুদারিউন, তার মধ্যে হুয়া এটা হচ্ছে ফাইল। জি। এরপরে ফা, এই ফার পরিচয়টা বলুন তো দেখি মাশাআল্লাহ। হরফ আতফ নাকি? ফাউল জাযা, ওই যে ও আমরা পড়েছিলাম আচ্ছা। না যে, হ্যাঁ আদাতু শর্ত যেটা, আদাতু জি। শর্তের পরে দুটো জিনিস থাকে, ফেলু শর্ত থাকে এবং জওয়াবু শর্ত থাকে। জওয়াবু শর্তের শুরুতে একটা ফা থাকে, এই ফাটাকে বলা হয় ফাউল জাযা, এই যেটা হচ্ছে ফা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে অর্থের উপর ডিপেন্ড করতেছে যে যদি কেউ শুকর আদায় করে তাহলে নিজের জন্য শুকর আদায় করা হচ্ছে। রাইট, রাইট। এটা অমাইয়াস, অর্থ সুতরাং বুঝছি। যে শুকরিয়া জ্ঞাপন করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সেজন্য নিজের জন্য শুকরিয়া জ্ঞাপন করবে। তাহলে অর্থের মধ্যে একটা কন্ডিশন বোঝা যায় তাই না? হুম। রাইট স্যার। তাহলে এখান থেকে ওই যে ফা, এই ফাটা হচ্ছে ফাউল জাযা। হচ্ছে হ্যাঁ, এখন এই যে উল্টাছে। ইন্না, এই যে ইন্না, ইন্না পড়ছিলাম হারফু নাসবিন ওয়া তাওকিদিন তাই না? এটা তাকিদের হরফ, এই হরফটা হচ্ছে একটা জি। তাকিদের হরফ, এটা তাকিদের হরফ। এরপরে এই যে মা, এই মাটা সম্পর্কে আমরা তাকে। পড়েছিলাম, এটা হচ্ছে মাউল কাফফা। এটা ওই যে মাউল নাফি যেটা আছে না, এটা স্যার এটা না, এটা মাউন মনে রাখবেন।
রাখবেন যে এই যে ইন্না আছে না, ইন্না এবং সিস্টার্স অফ ইন্না, জি এগুলোর সাথে যখন যুক্ত জি হয়ে মা আসবে তখন এই মাটাকে বলা হয় মা উল কাফা। অর্থাৎ এটা এসে যে ইন্নার যে কাজ ছিল সেই কাজ থেকে ইন্নাকে বিরত রাখে, অর্থাৎ ইন্নার কাজটা আর করতে দেয় না। তাহলে যে কাজটা করতে দেয় না তাকেই বলা হয় কাফুন, মানে বিরতকারী। যেহেতু এই মাটা জি এসে এই কাজটাকে বিরত করে, এই জন্য এটাকে মাউল কাফা বলে। এটা মা কাফা। এবার ইয়াশকুরু ফেল হুয়া ফায়েল লি নাফসিহি, লি হারফুল জার, নাফসিহি মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে কার সাথে? ইয়াশকুরু ফেলেছেন। ইয়াশকুরু ফেলের সাথে। এখন ফেল ফায়েল মুতাআল্লিক মিলে এটা হচ্ছে এই যে জাওয়াবুশ শর্ত। বুঝতে পারলেন? জি জি। তাহলে এটা ফেল হচ্ছে এই যে ফাইল হারফুল জার, মুতাআল্লিক মিলে কি বলছেন? জাওয়াবুশ জ- শর্ত। জবাব ও শর্ত। জুমলাতুন ইসমিয়া হয়ে গেল একটা, এই যে ইন্না যেহেতু আছে শুরুতে, তাই না? জি তাহলে এই পুরাটা হয়ে গেল একটা জুমলাতুন ইসমিয়া। আর এই জুমলা যেটা, এই জুমলাটা হয়ে গেল জওয়াবুশ শর্ত। জবাব ও সুতরাং শর্ত। ইয়াশকুরু এটা হচ্ছে ফেলুশ শর্ত, মান হারফুশ শর্ত, ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি জওয়াবুশ শর্ত। এটা বুঝেছেন এই অংশটুকু? তাহলে জি জি। মান ইয়াশকুর, ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। এখন এর পরেরটা বুঝতে পারেন আপনারা, ওয়ামান কাফারা, আর যে কুফরি করবে। তাহলে এইটুকু জুমলা কি হচ্ছে, মানে মিলাইয়া আমার জুমলাতুন ইয়াশকুরু শারতিয়া। ফাইল। ও জুমলায় শর্ত আছে না? হ্যাঁ, জুমলাতুন শারতিয়া। ওয়ামান আচ্ছা জি। কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। এখন এইটার তারকিব আপনি বলেন স্যার। ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, অর্থটা আগে দেখি আমরা। ওয়ামান কাফারা, সুতরাং যে কুফর জি। করবে, ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, নিশ্চয় আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এটা এবং তো স্যার, স্যার এটা তো আগের মতোই আগের প্রায়। মতো। হ্যাঁ, এই জন্যই বললাম। এটা আপনি জি। বলেন স্যার তাহলে। মান হচ্ছে হারফে শর্ত। হুম। আর কাফারা ফেল। হ্যাঁ, ফেল হুয়া ফাইল। হুয়া ফাইল। রাইট। ফা হরফে ফা ফা হচ্ছে আহ, ফা উল্টাছা। হ্যাঁ, ইন্না হচ্ছে ওই যে ইন্না হচ্ছে ইন্না কি যেন ইন্না শরত কি স্যার ওটা বলে গেলাম। হ্যাঁ, এটা হচ্ছে হারফুন, ওই যে হারফুন মুসাব্বাহুন বিল ফেল পড়েছিলাম আমরা, তাই না? জি হরফুল মুসাফফা ইন্না ইন্না আন্না কা আন্না লাইতা লাকিন লাইটা নাকি? রাইট, হ্যাঁ, ইন্না আন্নাকা আন্না, এটা হচ্ছে হারফুন মুসাব্বাহুন বিল ফেল। জি। এরপরে ইন্না তাহলে আল্লাহ, ইন্না হলো ইন্না এসএম মানে আল্লাহ। আল্লাহ ইসিম। এই গনিয়ুন হামিদ জি। গণিত এটা মৌসুফ সিফাত। মওসুফ সিফাত মিলে মৌসুফ সিফাত মিলে হচ্ছে খবর ও ওই ইন্না। এই খবর ইন্না, হ্যাঁ খবর ইন্না, তাহলে ইন্না তাহলে আল্লাহ এসএম আর ইসমু খবর ইন্না। ইন্না, গনিয়ুন হামিদ খবর ও ইন্না। জি। এই এখন ইন্না তার ইসিম এবং খবর মিলে জুমলাতুন জুমলা ইসমিয়াতুন, তাহলে ইসলাম। জি জওয়াবু শর্ত, তাই না? জি যা অবশ্য। মান হারফুশ শর্ত, কাফারা ফেলুশ শর্ত, আর এটা হচ্ছে জওয়াবু শর্ত। যা অবশ্য। হ্যাঁ, জুমলা শর্ত এবং জওয়াবু শর্ত মিলে জুমলাতুন শারতিয়া। 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 বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। শুকরিয়া। ওকে, তাহলে আমরা এখান থেকে দুইটা আয়াত করলাম। আমাদের লোক সংখ্যা একটু কমে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর যেমন শুকরিয়া। আসছে। হ্যাঁ, রাইট, এই যে রুবিনা শাহিদ আপা আসছেন, আপার কাছ থেকে একটু শুনবো ইনশাল্লাহ। আপা জি ফ্রি আছেন? আপনার কাছ থেকে একটু শুনি এই আয়াতটা। ওকে, এটা আপনারা একটু পড়বেন। আমরা তো এই ক্লাসের রেকর্ড থাকবে ইনশাল্লাহ সামনের ক্লাসে। আপনার কাছ থেকে এই দুইটা জি। একটু আমরা, জুমলাতুল শর্ত আসসালামু যেটা, আলাইকুম এটা উস্তাদ। একটু রাইট। আসসালামু হ্যাঁ, আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম। আজকে ভালো একটু আছেন আপা? শুনি উস্তাদ। জি আছি ভালো, আজকে একটু ব্যস্ত ছিলাম তো, মাঝখানে রাইট। ঢুকছি আর কি। আজকে একটু শুনি। হ্যাঁ হ্যাঁ, রাইট, এই জন্যই নেক্সট আমরা এই যে নেক্সট ইনশাল্লাহ পড়া মাশাআল্লাহ দিব। বলেছি যেটা, হ্যাঁ এটা ওই যে এখনই একটু কম করে পড়াচ্ছি যেহেতু গ্রামার কনসেপ্ট হচ্ছে, এই জন্যে আমরা এই দুইটা জি অ্যাড জি করলাম মাশাআল্লাহ। এটা একটু জি রেকর্ডটা শুনবেন, একটু ফাস্ট করে রেকর্ডটা শুনবেন আপনারা।
রেকর্ডটা জি শুনে জি দুইটা ইনশাল্লাহ। ক্লিয়ার করবেন ইনশাল্লাহ। সামনের ক্লাসে আমরা এই দুইটা আয়াত আপনার কাছ থেকে শুনে তারপর ইনশাল্লাহ সামনে শুরু করবো ইনশাল্লাহ। একটু আমরা অনেকেই ইনশাল্লাহ। করছি, এই জন্য আমরা নিজেরা একটু পড়ে পড়ে আগাচ্ছি যেন আপনাদের এটা এই 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 জায়গায় যদি আমরা পড়ার মধ্যে আমরা বিষয়টা জানা হয়, তাহলে সামনে যে সমস্ত আয়াত থাকবে এগুলো আমাদের সাথে আপনাদের সাথে মিলে যাবে এবং জি নিজেরাই পড়তে জি পারবেন। এই জন্য এটা আমাদের এভাবে জি করা উচিত। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত আজকে রাখি। ইনশাআল্লাহ প্রশ্ন থাকলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন। এগুলো তো আপনারা এখন নিজেরা পড়বেন, পড়ার পরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু নক করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ওস্তাদ জি রেকর্ডিংটা দিয়ে জি। দিন একটু please। হ্যাঁ, রেকর্ডিংটা দিয়ে দেবো ওকে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ইনশাল্লাহ। ওয়া জি। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু